কোরআন তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হবে। কোরআন তিলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিলাম, এই কোরআন তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে রোগ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষ যত রোগে পড়ে অসুস্থ হয়, যেখানে মন চাই সেখানে যায়, বাবার দরবারে যায়, এই দরবারে যায়, ওই দরবারে যায়। আল্লাহ তাআলা বললেন কোরআন তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বান্দা বান্দির যত রোগ থাকবে রে, আমি আল্লাহ কোরআনটাকে ঔষধ বানাইয়া তোমাদের জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ কোরআনটাকে ঔষধ বানাইয়া তোমাদের জন্য পাঠিয়েছি। আমার কোরআনকে যে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে রোগ পর্যন্ত আমি আল্লাহ ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের বরকত এত বেশি রে ভাই। কোরআন সম্মান করতে জানি না, কোরআনকে ইজ্জত করতে জানি না, কোরআন মানতেও জানি না। কোরআনটা একটা বার মানো, কোরআন বুঝো, কোরআন তিলাওয়াত করো, একটা সন্তানকে মাদ্রাসায় পাঠাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو كما قال عليه الصلاة والسلام مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد منمر কাদেরে প্রাণামার কাদেরে
যেতে চাই শুধু সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁধে রে, যেতে চাই শুধু সোনার মদিনা। ওই মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় ঘুমিয়ে আছে আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। লক্ষ্মীপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকে বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা প্রিয় ভাই কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, যারা যারা মিয়াজি ভাইয়ের জন্য অপেক্ষা করতেছেন, আলোচনা শুনবেন। বিশেষ বক্তা উস্তাদুল আসাতিজা, খুব মোহাব্বত করেন আমাকে, পীরজাদা সৈয়দ মুখলিসুর রহমান মান্নানী সাহেব। আল্লাহ তাআলা আরও বিশেষ উলামায়ে কেরাম আছেন। সময় খুবই কম সময় আমাকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করে পড়ি, আমিন। বলেন তো কোরআনের বরকত আছে না নাই? একটু জবান খুলে পড়েন, কোরআনের বরকত আছে না নাই? কোরআন পড়লে সওয়াব বেশি না কম? কোরআনের ফজিলত বেশি না কম? যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মজলিসে, কোন জামাতে যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রহমতের ফেরেশতা দিয়া এই জান্নাতের বাগানকে আমি ঘেরাও করে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছি। আমার যে বান্দা বান্দির ঈমানটা একেবারে দুর্বল, ঈমান নামক যে একটা সম্পদ রয়েছে, কোন বান্দার যদি ঈমান না থাকে রে, কোন বান্দির যদি ঈমান না থাকে, যদি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ যদি 50 বার জিয়ারত করে, হাজার হাজার বার যদি মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে মক্কায় যত জিয়ারত করবে, আল্লাহ তাআলা বললেন, যার ঈমান নাই এই জিয়ারত আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে বান্দা কোরআন তিলাওয়াত করবে, আমার যে বান্দা কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, কোরআন রিচার্জ করবে, হাঁটতে বসতে কোরআনের সাথে সম্পর্ক থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম রে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি আমার বান্দা বান্দির ঈমানটারে তাজা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত অস্তে কি রে? সুবহানাল্লাহ কোন? আমরা কি মাহফিলে আছি না ঘরে আছি এটা বুঝতে পাইতাছি না। সুবহানাল্লাহর আওয়াজ যদি এত কষ্ট করে রাখুন, আপনারা কি বাড়ি থেকে খাইয়া আসেন নাই? কেউ খাবার খেয়ে আসেন নাই? তাইলে সুবহানাল্লাহর আওয়াজ যত হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ যত হবে, আল্লাহ তাআলা আমল তাড়াতাড়ি কবুল করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয় রে মুসলমান, কোরআন তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হবে। কোরআন তিলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিলাম, এই কোরআন তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে রোগ থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষ যত রোগে পড়ে অসুস্থ হয়, যেখানে মন চায় সেখানে যায়, বাবার দরবারে যায়, এই দরবারে যায়, ওই দরবারে যায়। আল্লাহ তাআলা বললেন, কোরআন তিলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার বান্দা বান্দির যত রোগ থাকবে রে, আমি আল্লাহ কোরআনটাকে ঔষধ বানাইয়া তোমাদের জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ কোরআনটাকে ঔষধ বানাইয়া তোমাদের জন্য পাঠিয়েছি। আমার কোরআনকে যে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে রোগ পর্যন্ত আমি আল্লাহ ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের বরকত এত বেশি রে ভাই। কোরআন সম্মান করতে জানি না, কোরআনকে ইজ্জত করতে জানি না, কোরআন মানতেও জানি না। কোরআনটা একটা বার মানো, কোরআন বুঝো, কোরআন তিলাওয়াত করে একটা সন্তানকে মাদ্রাসায় পাঠাও। তুমি একটা সন্তানকে যদি হাফেজ বানাও, আলেম বানাও, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একটা সন্তান যদি হাফেজ বানাও কি লাভ, একটা সন্তান যদি আলেম বানাও কি লাভ রে ভাই। ও লক্ষ্মীপুরের মা, ছেলে 3টা হয়েছে, জন্ম দিয়েছেন 2টা, 4টা, 5টা। একটা সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করান, এই কোরআনের ধর্স যদি একটা সন্তানকে আপনি দেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। আর দোয়া করবে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ও মালিক, আমার আম্মা ছোটবেলায় যখন আমাকে লালন পালন করেছে, কোলে পিঠে মানুষ করেছে, আমার মাকে আপনার দরবারে দিয়ে গেলাম রে আল্লাহ। আমার আব্বা আম্মা যেভাবে আমাকে মানুষ করেছে, লালন পালন করেছে, আপনিও আমার আব্বা আম্মাকে আপনার জান্নাতের চাদর দিয়ে এভাবে আদর যত্ন করিয়েন। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় একটা সন্তান পড়াইলে লাভ নাকি লস? শুধু তাই নয়, বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলাম, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আমরা যখন মারা যাব, জান্নাতে যাওয়ার জন্য যখন আমরা কোনো একটা বদ আমলের কারণে আল্লাহর দরবারে আটকা পড়ে যাব, এই কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে, হাঁটতে বসতে তিলাওয়াত করার কারণে এই কোরআন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? তাইলে কোরআনের বরকত বেশি না কম? আরো আস্তে, এত কথা বললে তো সমস্যা। আপনারা রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, একটা জান্নাতের বাগান আপনাদের এলাকার কবরবাসীর জন্য দোয়া করা হবে। যারা রাস্তাঘাটে স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে আছেন, যদি আপনারা সবাই বসে পড়েন, একটা মাহফিলের সৌন্দর্য একটা ফুটে উঠবে, ঠিক কিনা? বাহিরে দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? আমি মেহেরবানি করে বলবো, যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছো, স্বেচ্ছাসেবক এলাকার ভাইয়েরা আছো, মেহেরবানি করে আমি একটা সঙ্গীত গাইব, সঙ্গীতের গানে গানে আমরা সবাই প্যান্ডেলে চলে আসবো, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে, ঠিক কিনা? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর কসম করে বললাম রে ভাই, কোরআন সামনে আছে, কোরআনটার সামনে রেখে আমি আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বললেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। যত বদ আমল থাকবে রে, আমি আল্লাহ সব কিছু মাফ করে দিলাম। যদি ইমানটাকে মজবুত করতে পারে, যদি ইমানটাকে তাজা বানাইতে পারে এই কোরআনের বরকতে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন পড়াও একটা জিকির, নামাজ পড়াও একটা জিকির। যত বেশি জিকির করবেন, যত বেশি কোরআন তিলাওয়াত করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করবে কে? মনোযোগ নাই, এত মনোযোগ ডিস্টার্ব হচ্ছে, মনোযোগ নাই। ফলে মেহেরবানি করে যারা স্বেচ্ছাসেবক ভাই, আমি প্রচুর দেখতেছি, আপনারা একটা মাহফিলের সৌন্দর্য একটু বজায় রাখেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, পীরজাদা সৈয়দ মুখলেসুর রহমান মান্নানী হুজুর আসবে, প্রধান বক্তা আসবে। যদি এত সমস্যা হয় কিভাবে? আপনারা মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তিলাওয়াত করা হচ্ছে উত্তম ইবাদত। কোরআন তিলাওয়াত করা যে একটা ফরজ কাজ। কোরআন তেলাওয়াত করনে ওয়ালা এমন সওয়াব পায়। যদি আপনি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারেন, হাফেজ হইলে তো সে আলেম হবে। আল্লাহ তাআলা বললেন যে একটু ইলম শিখলো, আবার হেঁটে হেঁটে ইলমের ধর্স দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আকাশের নিচে জমিনের উপরে আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির উপর আমি আল্লাহ রহমত বর্ষিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন,
নামাজ পড়া যেমন একটা ইবাদত, কোরআন তিলাওয়াত করা ইবাদত। আমি যদি ইমানদার না হই, আমি যদি মুসলমান না হই, আমি যদি ইসলাম না মানি মুসলমান হইতে পারবো না। আমি যদি ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম যদি আমার ভিতরে স্থাপন লালিত পালিত না হয়, যতবার মুসলমান দাবি করি না কেন, আমি জিন্দিগিতে মুসলমান হইতে পারবো না। আমি খাওয়াই না মুসলমান হইতে পারলাম, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার গোষ্ঠী মুসলমান। আল্লাহ বললেন যদি ইসলামের হুকুম আহকাম তোমার ভিতরে লালিত পালিত যদি না হয়, যত মুসলমান দাবি করো না কেন, আমি আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিলাম না। যদি মুসলমান না হইয়া কবরে যাও, আমি আল্লাহ দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো রে, এক পাশের হাড় আর এক পাশে ঢুকে যাবে, চিৎকারের আওয়াজ, কবর থেকে চিৎকারের আওয়াজ কেউ বাঁচাইতে পারবে না। ইসলাম মেনে জিকির করতে করতে কল্পটাকে পরিষ্কার করতে হবে। কল্পটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার না হবে, আপনার গুনাহ মাফ হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু শর্টকাট আলোচনা করতেছি, সময় খুবই কম, মাত্র 20 মিনিট, 20 থেকে 25 মিনিট এর মধ্যেই হুজুর চলে আসবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শেখাইয়া দিয়া যাই রে, ছোট্ট একটা আমল যদি তোমরা প্রতিনিয়ত করতে পারো, আল্লাহর কসম করে বললাম, বিশ্বনবী বললেন আমার যেই উম্মত যেই বান্দা, আল্লাহ বললেন যেই বান্দা যেই বান্দি, আমার নবী বললেন যেই উম্মত এই আমলটা করবে, দৈনিক 100 বার পড়বে রে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমলটাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা জিকির শিখাইয়া দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে জিকিরটা শিখাইয়া দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে, আমার যেই উম্মত দৈনিক 100 বার পড়বে, কয়বার? সবাই বলেন কয়বার? আরো জোরে কয়বার? আমার যে উম্মত দৈনিক 100 বারে ছোট্ট একটা তাসবিহ পড়বে, জিকিরটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার যেই উম্মত দৈনিক 100 বার পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী করে দিলাম। সুবহানাল্লাহ কয় না তো? আমি বুঝলাম না, সুবহানাল্লাহ কইতে কি আপনাদের শরম লাগে? শরম লাগে? কোন লজ্জা লাগলে বলেন। আল হায়া শুবাতুল মিনাল ঈমান, যা লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা কি মাহফিলের মধ্যে কি লজ্জা? কথা সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হরফ যেই উম্মত আদায় করবে, একটা বাক্য আলিফ যদি আমি উচ্চারণ করি, একটা বাক্য একটা হরফ উচ্চারণ করার কারণে তার আমল নামায় 10টা নেকি হয়। তাহলে এখানে কত হাজার হাজার কথা বলা হইতেছে, সুবহানাল্লাহ বলবেন না? মানুষগুলো মাহফিল করে নিজের নফস পরিষ্কার করার জন্যে, নিজের কলকে পরিষ্কার করার জন্য মানুষ মাহফিল করে। এলাকার যত মানুষ কবরে চলে গেছে রে, কবরের আযাব যেন মাফ হয়, দোয়া করে, ঠিক নেই? যদি মাহফিলে এসে যদি নিজের কলটা পরিষ্কার করতে না পারলাম, হায়াতের মালিক কে? একটু জবান খুলে বলো রে বাবা, হায়াতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক
দেওয়ার মালিক কে? হায়াত বাড়াইয়া দিবে, মৃত্যু দিবে, এই সবের মালিক কে? যদি তুমি মুসলমান হও, একটু গভীরভাবে চিন্তা করো, একটা গভীরভাবে চিন্তা করো। এই লক্ষ্মীপুরের জমিনে আমি আব্দুর রহমান, আমি আব্দুল আউয়াল, আমি আব্দুল করিমের মতো গুনাহগার মনে হয় কেউ নাই। বালিশের সাথে মাথাটা লাগাই একটা বার চিন্তা করো, আর গুনার কথা চিন্তা করো। আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। আমি আজরাইল যদি আজকে মাহফিলের পরে চলে আসে, আজরাইল যদি মাহফিল শেষ, যদি আজরাইল আমার সামনে হাজির হয়, কি উপায় হইবে রে আমার? কি উপায় হবে? মৃত্যু যদি গুনাহ নিয়া, গুনাহ অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, বলেন তো জান্নাতে যাওয়ান যাইবনি? কথা কোন জান্নাতে যাওয়া যাইবনি? অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে হাজির হয়, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাত আমাদের জন্য না। এই জন্য মুসলমান ভাই, নিজের নফসটা পরিষ্কার করো, বেশি বেশি তাসবিহ পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই সমস্ত বান্দা বান্দিগুলো বেশি বেশি আমাকে ডাকবে, জিকির করবে, কোরআন পড়বে, কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিলাম। লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নাসিব করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করে, পড়ি আমিন। আরো জবান খুলে পড়ি আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে, পড়ি আমিন। এই মাদ্রাসার উসিলা করে যেন এই এলাকার যত মানুষ কবরে চলে গেছে, প্রত্যেকের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাদ্রাসার তলাবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ তাআলা নূরের পট বিছাইয়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার সব সময় সহযোগিতা আপনারা করবেন। সুখে দুঃখে এলাকাবাসীর যে ভাইরা আছেন, মা বোনেরা আছেন, প্রত্যেকের পাশেই থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সহবতে, আপনাদের বরকতে এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ বের হোক। আপনারা চান কি চান না? জুড়ে বলেন, চান কি চান না? একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন নাজাতের জন্য এই সন্তানই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করে, পড়ি আমিন। সময় খুবই কম, তারপরে মনোযোগী একটা ব্যাপার স্যাপার আছে, যারা আলোচনা করে তারা অবশ্যই বুঝবে। আশেপাশে তো কথা হয়, প্যান্ডেলের মাঝখানেও কথা হয়, তাইলে আলোচনার মুভমেন্ট একদিক একটা নিয়ত করে আসলে অন্যদিকে চলে যায়। মনোযোগ থাকলে একটা লেহেন, একটা ধটস অনুযায়ী কথা বলা যায়। যতটুকু বলেছি আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটি বেয়াদবিগুলো মাফ করে সত্যি কথাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে আমিন। পীরজাদা সৈয়দ মুখলেসুর রহমান মান্নানী হুজুর এসেছেন। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ভালো আছেন? ভালো আছেন? হুজুর গান